যে মাযহাব কি এক মাযহাব মানলে নাকি অন্য মাযহাব মানা যাবে না, এটা কি ঠিক? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। মাযহাব আরবি ভাষার শব্দ, যার বাংলা অর্থ হলো অভিমত বা চলার পথ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাতে আমাদের জন্য যে বিধানাবলী প্রদান করেছেন, কোরআনুল কারীমের ভাষায় এর কিছু কিছু বিধান রয়েছে যা একেবারেই সুস্পষ্ট। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাত। রব্বুল আলামিন কিছু কিছু বিধান আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে, যার আয়াত একেবারেই স্পষ্ট। যেমন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, হজ করো, রোজা রাখো। এই বিষয়গুলো নিয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন, শুনলেই যে কেউ বুঝতে পারে। আর হ্যাঁ, কিছু কিছু জীবন ঘনিষ্ঠ বিধানাবলী রয়েছে যা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। জীবন ঘনিষ্ঠ ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে এমন বিধানাবলীকে আমাদের সামনে ব্যাখ্যা করতে গিয়ে ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন এক একজন এক একটি অভিমত প্রদান করেছেন। আর তাদের প্রদত্ত অভিমতগুলোকেই মাযহাব বলে আমাদের সমাজে ব্যাপকভাবে আমরা জানি। যেমন এই মাযহাবগুলোর মধ্যে চারটি মাযহাব ব্যাপকভাবে প্রসিদ্ধ এবং পরিচিত। একটি হলো ইমাম আবু হানিফা আলাইহি রাহমা এর হানাফি মাযহাব। যদিও তিনি ঠিক হানাফি মাযহাব বলে একটি ট্রেন চালু করে গিয়েছিলেন কিনা তা প্রশ্ন সাপেক্ষ বিষয়, বরং উনার মতের অনুসরণ করে করে আমরা বলছি এটা আবু হানিফার অভিমত। ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর একটি অভিমত, ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটি অভিমত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটি অভিমত। এই চারটি মাযহাব, চারজন ইমাম এর ভিত্তিতে ব্যাপকভাবে পরিচিত রয়েছে। এবং প্রশ্ন হলো, একজনকে অনুসরণ করব আরেকজনকে করব না, ব্যাপারটা কি? আসলে সবাই চেষ্টা করেছে সহিহ সুন্নাহর ভিত্তিতে অভিমত পেশ করতে, যাতে করে কোরআন এবং সুন্নাহয় আল্লাহর প্রদত্ত আদেশটা যথাযথ বাস্তবায়ন করতে পারি আমরা। আর এই ক্ষেত্রে প্রত্যেকেই নিজের কাছে প্রাপ্ত তথ্যকে, ইনফরমেশনকে, হাদিসকে কাজে লাগিয়েছেন। আর তাই তো সবাই ওসিয়ত করেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো হাদিস সহিহ বলে প্রমাণ হবে এটাই আমার মাযহাব। আর এই জন্য যে কোনো একটাকেই ফলো করতে হবে, অন্যগুলো নয়, না, এই কথাটা সঠিক নয়। যেমন আরেকটি উদাহরণ দিই, বাংলাদেশের সংবিধান কয়েকজন ব্যক্তিত্ব তৈরি করেছেন। এদের মধ্যে কেউ কেউ জীবিত রয়েছেন, কেউ কেউ যে কোনো একটি বিষয় ব্যাখ্যা করতে গেলে জীবিত সংবিধান প্রণেতাদের কাছ থেকেও যেমন অভিমত নেওয়া হয়, অন্যান্য আরো পণ্ডিতদের কাছ থেকে, এমন ব্যারিস্টার আইনজ্ঞদের কাছ থেকে অভিমত নেওয়া হয়। আপনার আমার অধিকার রয়েছে যে কোনো একটা অভিমতকে গ্রহণ করার, যেটা যথাযথ বলে মনে হবে। আসলে একটাকেই ফলো করতে বলবো, সবগুলো বাদ না, এমনটা নয়, বরং ডাইরেক্ট দলিল দ্বারা একান্ত প্রমাণিত বিষয়গুলোকে মানতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন। আমিন। ধন্যবাদ মোহতারাম।